এই দেখুন আমাদের কিন্তু অর্ডার চলে আসছে, আমাদের $16 আমাদের হচ্ছে 8টা ইউনিট। এটা হচ্ছে কোলসের অর্ডার 4 কিলোমিটার। সো এটাকে আমরা এখন অ্যাকসেপ্ট করবো। দেখছেন কোলসের আরেকটা অর্ডার আসছে, সেম স্টোর 5টা ইউনিটে কোলসের আরেকটা অর্ডার আসছে, তারপরে আরও $9। তো এটাও আমরা অ্যাকসেপ্ট করে নিই। দেখেন আমাদের কিন্তু এক জায়গা থেকে অনেকগুলো অর্ডার আসতেছে। দেখুন জায়গা, দেখুন কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকে। দেখছেন টিভি, কয়টা টিভি এখানে দেখেন তো। এখানে প্রায় 2টা টিভি আছে আপনার, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। সো ফর এক্সাম্পল আপনি এখানে আসলেন, এভাবে ধরলেন, টান দিয়ে আপনি একটা ফুল ছিঁড়ে বললেন, হেই দিস ইজ ফর ইউ। এখন আপনি রোমান্টিক হয়ে গেলেন, আমি তোমাকে নিয়ে এই জঙ্গলের ভিতরে এইভাবে পড়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে একটা নতুন উবার ইটস ডেলিভারি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করেছেন আমার ইউটিউবের ভিডিওগুলোতে, ভাই আরেকটা ভিডিও দেখতে চাই। সো আজকে মূলত আমরা আবার খাবার ডেলিভারি দিতে যাচ্ছি। আজকে যাব অস্ট্রেলিয়ার মধ্যে সবথেকে বড় যেই শপিং সেন্টারটা আছে, ওই শপিং সেন্টারের মধ্যে যেই শপিং সেন্টারের লোকটা অসাধারণ, এবং আজকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে মূলত আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে উবার ইটসের যেই খাবার ডেলিভারির যে জবটা, সেই জবটা করতে যাচ্ছি। আর আপনাদেরকে দেখাবো যে পার আওয়ার আমি কত টাকা ইনকাম করতে পারি। আর আজকে আপনারা জানেন যে বৃহস্পতিবার মানে হচ্ছে পিক ডে, আর বৃহস্পতিবার প্রচুর পরিমাণ অর্ডার থাকে, কারণ এই সময়টা অস্ট্রেলিয়ানরা বা অন্যান্য আদার্স কান্ট্রির যে মানুষগুলো আছে তারা এই সময়টাকে উইকেন্ড হিসেবে কাটায়, তারা হচ্ছে একদম এনজয় করে। তো যার কারণে তারা কাজে যায় না, অ্যান্ড তারা জাস্ট বাসা থেকে বসে অর্ডার করে। সো মূলত এখন আমি কি করব, এখন হচ্ছে আমি সাইকেলটাকে স্টার্ট দিয়ে আমরা মূলত আমাদের ডেস্টিনেশনে যাব। পরবর্তী যে ভিডিওর সিনগুলো সেগুলো হয়তো বা আপনি এই পিছনে ক্যামেরা দিয়ে দেখতে পারবেন, কারণ আমি এখানে একটা বেল্ট নিয়ে নিব একটু পর, বেল্টের মধ্যে রেখে দেন হচ্ছে আপনাদেরকে পরবর্তী জিনিসগুলো দেখাবো। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আজকে মোস্ট প্রবাবলি প্রচুর পরিমাণ উবার ইটসের ডেলিভারি ড্রাইভার থাকবে। তো এই ড্রাইভারগুলো থাকার পাশাপাশি দেখবো যে আসলে আমরা পাওয়ারে আমরা কত টাকা ইনকাম করতে পারি। আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটি খুবই অসাধারণ লাগবে, কারণ আমি এই ভিডিওতে কিছু সিনারিও আপনাদেরকে তুলে ধরবো। তো আমরা মধ্যে পিছনে আমরা চলে আসলাম। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে উবার অ্যাকাউন্টে যাব। উবার অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেন এখান থেকে আমরা গো অনলাইনে যাব। গো অনলাইনে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি গতকালকে উবার করেছিলাম, ওই গতকালকে উবারে আমার কত টাকা ইনকাম হয়েছে। সো চলো একটু দেখে আসি। সো এখানে যদি আমরা যাই, আর্নিংসে গেলে দেখবো যে গতকালকে আমার ইনকাম হয়েছিল। আমি গতকালকে বেশিক্ষণ করিনি, যদিও আমি জাস্ট দুপুরবেলা একটু উবার করেছিলাম। ওই দুপুরবেলা উবারে যত টাকা ইনকাম হয়েছে আমি মূলত ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। সো গতকালকে আমার ইনকাম হয়েছিল $93, আপনারা দেখতে পারতেছেন, প্রায় 6 ঘন্টায় কাইন্ড অফ। সো 6 ঘন্টায় $93 কিন্তু খুব কম, কারণ 6 দোকানে $120 হওয়ার কথা ছিল। আর গতকালকে একটা কারণে আমার একটু দেরি হয়ে গেছে, নো প্রবলেম। তো আজকে আমরা দেখবো যে সারাদিনে, আজকে তো বৃহস্পতিবার মানে হচ্ছে পিক আওয়ার ডে। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণ অর্ডারস থাকবে, আর অর্ডারগুলো কত ডলার হয়ে থাকে, দেন আমরা কটায় ডেলিভারি দিতে পারি, কত টাকা ইনকাম করতে পারি, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখবো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা আজকে রিয়েল লাইফ ভিউ দেখতে পারবেন যে অস্ট্রেলিয়াতে কীভাবে উবার করে অনেক টাকা ইনকাম করা যায়। তো আরেকটা জিনিস দেখে নিব, আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে একটা জিনিস দেখবো যে অপরচুনিটিস নামে, যদি আপনার কোনো ধরনের অফার এসে থাকে, আপনাকে যদি কোনো ধরনের বোনাস দেওয়া হয়ে থাকে যে আপনি এতটা ডেলিভারি কমপ্লিট করবেন, আপনাকে $এত বোনাস দেওয়া হবে, তাহলে কিন্তু এই যে অপরচুনিটিস লেখাটা আছে, এই অপরচুনিটিস লেখার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কয়টা অর্ডার ডেলিভারি দিলে আপনি কত টাকা পাবেন, আর কোন দিনে কোন সময়ে ওই ডেলিভারিগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি যদি অপরচুনিটি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে আছে যে $9 এক্সট্রা ফর কমপ্লিট 3 টিপস। তার মানে 3টা টিপস যদি আমি কমপ্লিট করি তাহলে আমাকে $9 এক্সট্রা দিবে। এটা যখন আমরা ক্লিক করব তখন আমরা ডেট, টাইম সব কিছু কিন্তু দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে সানডে সেপ্টেম্বর 2022, ওকে। এই সময়ে 5টা থেকে সানডে সেপ্টেম্বর 2022 9টা পর্যন্ত। তার মানে 5টা থেকে 9টা পর্যন্ত এই যে সময়টা, এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা যদি আপনি 3টা ট্রিপস কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে $9। আবার এই 4 ঘন্টা যদি আপনার টোটাল 6টা ট্রিপস কমপ্লিট হয় তাহলে এই $9 প্লাস $11 আপনি $20 পাবেন। আবার এই 4 ঘন্টা যদি আপনার 9টা টিপস, আই মিন 3টা 9টা টিপস কমপ্লিট করা হয় তখন আবার আরও এক্সট্রা $12 এড হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যখন আপনি প্রথম উবার করবেন, কারণ এই জিনিসগুলো আপনার যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটাকে খুব বেশি বুস্ট আপ করবে। আপনার যদি ইনকাম হয়ে থাকে পার আওয়ার $20, আপনার তখন হয়ে যাবে $25 থেকে $30। তো এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখবেন। আর আমি উবারে যাওয়ার আগে বা অনলাইনে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে বলতেছি এতদিন ধরে যে আমি কোনো জব করি না, জাস্ট উবার করি। এখন দেখবো যে আমরা আসলে কয়টা ট্রিপস কমপ্লিট করেছিলাম ওভারঅল আজকে পর্যন্ত, আমি অস্ট্রেলিয়াতে আসার পর পর্যন্ত।
ওকে, এখন পর্যন্ত যে উবার করি, উবারে কয়টা ট্রিপস কমপ্লিট করেছি, পাশাপাশি আমার উবারের যে স্যাটিসফ্যাকশন রেট ওটা কেমন, মানুষের সাথে আমার কেমন বিহেভিয়ার হয়, তারা কোন ধরনের রেটিংস আমাকে দিয়ে থাকে। সো আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তখন দেখতে পারবো ওভারঅল আমাদের ব্যাপারটা। এই দেখুন 96% স্যাটিসফ্যাকশন রেট আমার। দু একটা স্যাটিসফ্যাকশন রেট খুব কম ছিল, দ্যাটস বিকজ অনেক সময় খাবার ড্যামেজ হয়ে যায়, অনেক সময় বৃষ্টিতে উবার করলে দেখা যায় দেরি হয়ে যায়, এই জন্য মূলত স্যাটিসফ্যাকশন রেট একটু কম ছিল। যত বেশি স্যাটিসফ্যাকশন রেট থাকবে তত বেশি আপনি অর্ডার পাবেন। তারপর দেখুন যে 6 মাস, এই যে আমার 6-7 মাস হয়ে গেছে অস্ট্রেলিয়াতে আসছি, একদম 6 মাস ধরে কিন্তু আমি উবার করতেছি, দেখা আছে এখানে। দেন আমার ট্রিপস কিন্তু কমপ্লিট হয়েছে 2667টা। আমি অলমোস্ট 2667টা ট্রিপস কিন্তু অলরেডি মানুষকে দিয়েছি, আই মিন ডেলিভারি দিয়েছি। তো এই হচ্ছে মূলত আমার উবারের প্রোফাইল। এখন আমি যে কাজটা করবো এটাকে অফ করে দিব, কারণ আমি চাই না যে এখানে শো হোক কত ডলার আমি ইনকাম করতেছি, কারণ এটা অনেক সময় এক্সাইটিং থাকে। তো আমি কী করি, এটাকে অফ করে দিই। অফ করে দিয়ে হচ্ছে যখন বাসায় আসি, বাসায় আসার পর রাত্রেবেলা এই জিনিসগুলোকে দেখি আর কি, যে আসলে ওভারঅল কত টাকা ইনকাম করলাম। এই যে ইউ আর অফলাইন লেখা আছে, এখন যদি আমরা গোতে ক্লিক করি তখন আমরা অনলাইনে চলে যাব। তো আমি গোতে ক্লিক করলাম, গোতে ক্লিক করার সাথে দেখেন আমি কিন্তু অনলাইনে চলে আসছি। এর আগে আমি কিন্তু ফেস ভেরিফিকেশন বা অন্যান্য আদার্স যে ভেরিফিকেশনগুলো আছে সেগুলো করে নিয়েছিলাম। তো এখন আমি যে জায়গাতে যাব সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে অনেক বিখ্যাত একটা জায়গা, বলা যায় অস্ট্রেলিয়ার মধ্যে সবথেকে বড় শপিং সেন্টার। ওই শপিং মলে আজকে আমি উবার করব, আর দেখবো যে অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মলে আসলে আমার কয় টাকা ইনকাম হয়। আশা করতেছি এখানে ভালো টাকা ইনকাম হবে, অ্যাটলিস্ট আমি $100 ইনকাম করার চেষ্টা করবো, বা $150 ইনকাম করার চেষ্টা করবো। হয়তো আপনারা পুরো ভিডিওটার মধ্যে এই $150 ইনকামের ভিডিও আপনারা দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমার যে মোবাইল, এই মোবাইলে হয়তো স্টোরেজ ফুলফিল হয়ে যাবে, অথবা রাত্রের দিকে হয়তো বা আপনারা ওইভাবে ভিউটা পাবেন না। বাট দিনের বেলা যেই ভিউগুলো বা অর্ডারগুলো আছে ওই অর্ডারগুলো দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো আমি আপনাদেরকে। ওকে, সো সব কিছু রেডি। এখন আমরা যে কাজটা করবো, এখন মূলত আমরা সাইকেলে উঠে যাব, সাইকেলে উঠে দেন আমরা মূলত এখন উবার করতে যাব। সো উইদাউট ফাদার ডু চলুন আমরা এখন উবারে চলে যাই। আমাদের যে মেইন স্পট, যে হটস্পটটা আছে, ওই হটস্পটে গিয়ে দেন আমরা আমাদের উবারের করা শুরু করে দিই। দেখা যাক আল্লাহ ভরসা আজকে কত ডলার ইনকাম করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যেন আজকে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারি, কারণ এমনিতেই অনেক প্রবলেমে আছে। তো টিউশন ফি দেওয়া লাগছে, অনেক কিছু করা লাগতেছে, তো একটু টাকার সংকট আছে। ইনশাল্লাহ আজকে ভালো ইনকাম করতে পারলে হয়তো বা একটু ব্যাকআপ আসবে আর কি। অলরাইট এভরিওয়ান, সো চলুন যাওয়া যাক। উবার করতে গেলে একটা জিনিস খুবই মজার, আপনাকে যেই যে জায়গাগুলো দিয়ে যেতে হবে এই জায়গাগুলো এত সুন্দর বলার বাইরে। সো আমি এখন আমার যে হটস্পট আছে, হ্যাঁ, ওইখানে যাওয়ার জন্য আমি এই রাস্তা দিয়ে ব্যবহার করতেছি। এই রাস্তাটা অসাধারণ একটা রাস্তা, যেটা আমার মাইন্ডটাকে অনেক বেশি রিফ্রেশ করে। আর এটা হচ্ছে একটা গলফ ক্লাব বলা যেতে পারে। এখানে কিন্তু ওই যে গলফ খেলে না, টিভির মধ্যে আমরা দেখি যে গলফ খেলে, সো এটা হচ্ছে ওই গলফ ক্লাব। এই গলফ ক্লাবের মধ্যে আপনি কিন্তু খুব সতর্কভাবে যেতে হবে, কারণ মানুষ কিন্তু তাদের যে ফোকাসটা গলফের মধ্যে দেওয়ার চেষ্টা করে, তো আপনার দ্বারা যেন কেউ ডিস্ট্রাক্ট ফিল না হয়। বাট দেখুন ভিউটা যদি দেখেন আপনারা দেখবেন যে অসাধারণ একটা ভিউ। আমি দাঁড়িয়ে গেছি সাইকেলের মধ্যে, কারণ আপনারা যেন দেখতে পারেন যে আসলে কত সুন্দর একটা জায়গা। একটু সাবধানে সাইকেল চালাবেন যেন পড়ে না যান, খেয়াল রাখবেন। আর একটু প্যাডেস্ট্রিয়ানরা যখন আসবে একটু খেয়াল রেখে রেখে সাইকেল চালাবেন, কারণ তার যেন প্রবলেম না হয়। সরি, গুড মর্নিং, থ্যাংক ইউ। চলুন যাওয়া যাক। দেখুন এই যে জায়গাগুলো আছে অসাধারণ জায়গা, একদম পিসফুল। এখানে কিন্তু শান্তি আর শান্তি। এই জায়গাগুলোতে কিন্তু আপনি এসে বসে থাকতে পারেন, আপনি আপনার যে মূল্যবান সময় আছে সেই মূল্যবান সময় কিন্তু এখানে কাটাতে পারেন। জাস্ট খেয়াল করুন জায়গাগুলো। আমি কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছি, বুঝছেন? আমি কিন্তু বসে নাই সাইকেলের মধ্যে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছি যেন আপনারা ভিউটা পান, পুরো ভিউটা পান। এ হচ্ছে অসাধারণ জায়গা অস্ট্রেলিয়ার মধ্যে। এরকম উবার করতে গেলে আপনি এত সুন্দর সুন্দর জায়গা পাবেন যেগুলো আপনার মাইন্ডকে পুরোপুরি রিফ্রেশ করে দিবে। এর মধ্যে যদি কোনো অর্ডার আসে আমরা তো অর্ডার দেখবই। ইচ্ছা ছিল আমার অনেকবার গলফ খেলা, বা এরকম হয় যে সময় হয়ে ওঠে না। আর এখানে গলফ খেলতে হলে আপনাকে গলফ ক্লাবে অ্যাডমিট হতে হবে। সো ওইটাও একটু কাইন্ড অফ পার আওয়ার রেটে মনে হয় আপনার টাকা দিতে হবে আর কি। তো এই রাস্তাগুলোতে যাওয়ার সময় একটু সতর্ক থাকবেন, আপনি যেন আপনার লেনে থাকেন, অন্য লেনে যেন না যান। কারণ অনেক সময় দেখা যায় হুটহাট করে উপর থেকে আপনার হচ্ছে সাইকেল চলে আসে, তখন যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আবার প্রবলেম। বুম বুম বুম, এটা হচ্ছে আপনার দেখছেন, বললাম না, এই যে হুটহাট চলে আসে, এই জিনিসগুলোতে খেয়াল রাখবেন। আর এই ওভারব্রিজগুলো খুব অসাধারণ অস্ট্রেলিয়ার মধ্যে। দেখুন নিচে দিয়ে কিন্তু আমরা সব
আপনার হচ্ছে গাড়ি টাড়ি যাচ্ছে আর আমরা উপর দিয়ে যাচ্ছি। কত সুন্দর আপনার হচ্ছে অর্গানাইজ করা রাস্তাগুলা, রোডগুলা। তো আমরা কিন্তু একটু পরে আমাদের হটস্পটে চলে আসবো। হটস্পটে চলে আসার পর দেখবো যে আমরা আসলে অর্ডার কয়টা পাই, কয় ডলারের অর্ডার পাই, কত দূরে অর্ডার পাই, সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো। সো আপনারা সবাই আশা করছি উপভোগ করবেন। কিন্তু আপনারা অনেক বেশি সাপোর্ট করছিলেন আমাকে, যে জিনিসটা আমাকে আরও ইন্সপায়ার করেছিল পরবর্তীতে উবারে ভিডিও বানানোর জন্য। এই জন্য মূলত আমি কিন্তু এখানে চলে আসছি আরেকটা উবার ভিডিও বানানোর জন্য। আপনারা জাস্ট এনভায়রনমেন্টটা উপভোগ করুন, যে এই দিক দিয়ে কিন্তু আমি অর্ডারগুলো দিই, এদিক দিয়ে মনে যাওয়া লাগে আসা লাগে অর্ডার দেওয়ার সময়। দেখুন জায়গা, দেখুন কত সুন্দর জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ জায়গা, অসাধারণ। এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমরা সাইকেল চালাই সব সময়। হ্যাঁ, তো এই জায়গাগুলো দিয়ে যখন সাইকেল চালাই তখন কিন্তু আর আমাদের মনে করেন যদি মাইন্ড খারাপও থাকে বা আপনার একটু আমরা আনইজি ফিলও করি, তখন কিন্তু আমাদের মাইন্ডটা একটু রিফ্রেশ হয়ে যায় এই জায়গাগুলো দিয়ে যখন আমরা সাইকেল চালাই। অসাধারণ জায়গা, অসাধারণ অর্গানাইজ করা রোড, যে জিনিসটা অনেক বেশি ফ্যাসিনেটিং লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ। আর ভালোও লাগে আপনার এদিকে উবার করতে। এদিকে আপনার হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে পিক আওয়ার বা পিক ডে। আপনার কিন্তু আজকে উবার অনেক মানুষ আসবে, উবার ডেলিভারি ড্রাইভার অনেক বেশি থাকবে, ইভেন পাশাপাশি উবারের অর্ডারও কিন্তু অনেক বেশি থাকবে। আমি সব কিছুই অনেক বেশি বেশি আর কি আজকে। তো দেখা যাক আমাদের ভাগ্যে কী থাকে, আল্লাহ কী রাখছে আমাদের ভাগ্যে। অস্ট্রেলিয়ার মধ্যে আরেকটা জিনিস সব থেকে বেশি মজার এবং ইন্টারেস্টিং, আপনি যখন রাস্তা দিয়ে আপনি সাইকেল চালান বা যাই চালান না কেন, ওই রাস্তা দিয়ে আশেপাশে প্রচুর পরিমাণ ফুল গাছ দেখবেন, মানে প্রচুর পরিমাণ, শুধু শুধু জায়গার মধ্যে, মানে দরকার নেই তারপরে ওই জায়গার মধ্যে ফুল গাছ দেখবেন যেন আপনার মাইন্ডটা রিফ্রেশ করা হয় বা আপনার মাইন্ডে যেন আপনার রিফ্রেশ থাকে। ওই দেখুন টিয়া পাখি দেখছেন। অস্ট্রেলিয়ার ওয়াইল্ড লাইফটা খুব ভালো, খুব অসাধারণ। এখানে টিয়া পাখি, কাকাতুয়া পাখি, আপনার সব ধরনের পাখি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ইভেন আপনার ওই যে ওদের কিচিরমিচির ডাক, এই জিনিসগুলো অনেক বেশি আপনাকে ফ্যাসিনেটিং করবে। আবার অনেক সময় আপনি ক্যাঙ্গারুর সাথেও আপনার উবার করবেন। অনেক সময় দেখবেন যে আপনি উবার করতেছেন, ক্যাঙ্গারু চলে আসছে মাছ দিয়ে। তো আমাদের কিন্তু এই দেখুন গ্রিন সিগন্যাল চলে আসছে, মানুষ আর হচ্ছে সাইকেল কিন্তু এদিক দিয়ে যেতে পারবে। তো যেহেতু আমরা সাইকেল, আমরা এদিক দিয়ে চলে আসলাম। এগুলো হচ্ছে সাইকেলের রুট, এদিক দিয়ে কোনো প্রবলেম হবে না আপনি যখন সাইকেল চালাবেন। বাট এদিক দিয়ে কিন্তু আপনি হুন্ডা, স্কুটি এই ধরনের কোনো যানবাহন কিন্তু চালাতে পারবেন না। ইভেন গাড়িও কিন্তু এদিকে যেতে পারবে না, শুধুমাত্র সাইকেল। বাট সাইকেল যেতে পারবে যে কোনো জায়গা দিয়ে, বুঝছেন। চলো 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 চলো, অলমোস্ট 12টা 9 বেজে গেছে, এখনও অর্ডার পাইনি আমরা। দেখা যাক কখন অর্ডার পাই, কোন জায়গায় কোন রেস্টুরেন্টের অর্ডার পাই। এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন, অসাধারণ। এই দেখুন, এর আগে দেখিয়েছিলাম না যে অস্ট্রেলিয়ার রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকে, দেখছেন টিভি, কয়টা টিভি এখানে দেখেন তো। এখানে প্রায় 2টা টিভি আছে আপনার, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট, পাশাপাশি হচ্ছে বিন আছে, অন্যান্য আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে ওইগুলো। এখন এই যে টিভিগুলো আছে না, এই টিভিগুলো কিন্তু আপনি চাইলে নিয়ে যেতে পারবেন এখান থেকে, বাট আমরা তো নিব না, আমাদের অলরেডি টিভি বাসায় আছে। টিভি দেখার সময় তো নয়, টিভি দেখার সময় থাকলে হয়তো আমরা টিভিগুলোকে নিয়ে যেতে পারতাম। ফুল গাছ আর ফুল গাছ দেখছেন, চারদিকে ফুল গাছ আর ফুল গাছ। আমরা আরেকটু পরে আমাদের হটস্পটে চলে আসব, আমাদের জায়গাতে চলে আসবো যেখানে আমরা উবারের অর্ডারগুলো পাবো। তো আমরা একটু অল্প দূরেই, একটু দূরে আছি, বাট এখন আমরা চলে যাচ্ছি গ্যাং 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 গ্যাং। চলো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে হয়তো বা আপনাদের একটা ভিউ দেখা যেতেও পারে, দেখানো যেতে পারে। দেখুন এটা হচ্ছে মাঠ, এদিকে রোডের কাজ করতেছে। ওকে, আমি হচ্ছে মাঠের ভিতর দিয়ে চালাচ্ছি। এখানে একদিন ক্রিকেট খেলতে আসছিলাম, বুঝছেন। এখানে ক্রিকেট খেলে এসে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। মানে এত ভালো ক্রিকেট খেলি, মাশাআল্লাহ, প্রশংসা করতেই হবে নিজের। এখানে বাস্কেটবল কোর্ট আছে, সব ধরনের কোর্ট আছে, আপনি চাইলে এখানে খেলাধুলা করতে পারেন। বুম 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 বুম।
বুম 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 বুম। এখানে অনেক 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 ধরনের পাখি দেখা যায়। আমি মাঝে মধ্যে এসে এখানে বসে থাকতাম। এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এই গাছের মধ্যে আর কি। বাট আজকে তো পাখিগুলো নাই। টিয়া পাখি দেখছিলাম আর কি অনেকগুলো। তো আমরা কিন্তু আমাদের স্পটে অলমোস্ট চলে আসছি। এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন না, এটা হচ্ছে আমাদের হটস্পট। এটার নিচে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টগুলো থেকে আমরা মূলত অর্ডার নিব। অর্ডার নিয়ে মূলত আমরা আজকে উবারের কার্যক্রম শুরু করিব। পিপে 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 বুম বুম বুম। আমরা চলে যাচ্ছি পার্কিং স্পটে। নিচে দিয়ে কিন্তু পার্কিং আছে। আর এইখানে এমন পরিমাণে দেখুন টেসলা, এ দেখুন টয়োটা। আমি এরকম মানে গাড়ির নামও জানি না আমি, এত পরিমাণ গাড়ি থাকে এখানে। নিশান, এই যে বিএমডাব্লিউ, ওই যে কেএন, এটার নাম জানি না আসলে। কেএন দিয়ে কি বুঝে দেখেন, কেএন মেন্টালো মোটর গ্রুপ। দাঁড়ান টেসলা টেসলা দেখাই দিচ্ছে আপনাদেরকে। বুম 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 বুম। পেডেস্ট্রিয়ান ওয়াকিং। আমরা মূলত একদম শপিং সেন্টারের ভিতরে ঢুকে যাবো। এখন ঢুকে যাচ্ছি না, ঢুকবো না। আমরা এখানে পার্কিং করবো, হচ্ছে আমাদের পার্কিং স্লট। ওকে, তো আমরা এখানে পার্কিং করব। আমরা হাতের গ্লাভসগুলো এখানে রেখে দিব, হেলমেটটা খুলে দিব, এগুলোকে এখানে রাখবো, মোবাইলটাকে নিব, সাইকেলটাকে জাস্ট পাওয়ার অফ করব, আর আমরা শপিং সেন্টারের ভিতরে ঢোকার চেষ্টা করবো। চলুন আপনাদের গাড়ি দেখাই। এখানকার যে গাড়িগুলো দেখতেছেন না, এই গাড়িগুলো হচ্ছে আপনার চার্জিং সিস্টেমের গাড়ি। সো এখানে গাড়িগুলো আপনার চার্জ দেওয়া হয়। এই দেখুন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে টেসলা চার্জ দিতেছে। তারপরে গাড়িটার নাম আমি জানি না আসলে। এদিকে আরেকটা টেসলা, দুইটা তিনটা চারটা টেসলা এখানে। সো টেসলা গাড়ি কিনবো, টাকা হলে সব কিনবো। ওকে, আমাদের অর্ডার কিন্তু এখন আসেনি, চলে আসবে আশা করতেছি। অর্ডারটা আসলেই কিন্তু আমাদের উবারের কার্যক্রম শুরু হইয়া যাইবে। চলুন আমরা একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখবো যে এখানে অনেক পরিমাণ জায়গা আছে। আপনি যেখানে বসতে পারবেন, ঘুমাইতে পারবেন, শুইতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে চিল করতে পারবেন, মুভিও দেখতে পারবেন, সব কিছুই করা যায়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে সবথেকে বড় শপিং মল। আর এখানে হচ্ছে আইফোন 16 প্রো, আপনার হচ্ছে কালকে আসবে, এখনও আসেনি। এখন কিন্তু প্রি অর্ডার চলতেছে এই জায়গাগুলোতে। ইচ্ছা ছিল নেওয়ার, বাট নিব কিছুদিন পর, আর একটু পরে নিব। সো আসুক। এই যে আইফোন 16 প্রো 20 তারিখে লঞ্চ হবে। 20 তারিখে হাতে পাবে মানুষ। লঞ্চ তো হয়েছে কিছুদিন আগে। সো দেখা যাক আইফোন 16 প্রো ম্যাক্স। এই দেখুন আমাদের কিন্তু অর্ডার চলে আসছে। আমাদের $16 আমাদের হচ্ছে 8টা ইউনিট। এটা হচ্ছে কোলসের অর্ডার, 4 কিলোমিটার। সো এটাকে আমরা এখন অ্যাকসেপ্ট করবো। এটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমরা কিন্তু কোলসের পাশেই আছি। এখন দেখবো যে কী আছে। এই জিনিসগুলো যদি বেশি হয়, হ্যাঁ এগুলো হাতে নিয়ে আসা যাবে। তার মানে হচ্ছে যেহেতু এগুলো হাতে করে নিয়ে আসা যাবে, তাহলে আমরা হেঁটে গিয়েই নিয়ে আসি। আর না হয় আমি সাইকেল দিয়ে কোলসটা যেখানে অবস্থিত, ওই কোলসে থেকে হয়তো বা জিনিসগুলোকে নিয়ে আসতাম আর কি। আমরা তো কোলসে চলে আসছি। আপনারা প্রোডাক্টের দামও দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। লেটস গো। এখন মূলত আমরা কোলসে গিয়ে বাজার করব। বাজার সাথে করে এটাকে দিয়ে আসলে আমাদের $16 পেয়ে যাবো। $16 মানে যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি, অলমোস্ট 1200-1300 টাকা কিন্তু চলে আসতেছে এখানে। সো আমরা যদি এখানে যাই, স্টার্ট শপিংয়ে ক্লিক করি, দেন আমাকে বলবে যে কোথা থেকে কোনটা নিব। সো ফার্স্টে হচ্ছে আমাদের কোলসের শেয়ার্ড ক্যারট নিতে হবে। সো ভেজিটেবল অপশন আছে, দেখেন ভেজিটেবল, আমার হচ্ছে ওইদিকে ভেজিটেবল। তারপর হচ্ছে বেকারি, হচ্ছে যে ব্রেড ট্রেড আছে, ব্রেড ট্রেড। তারপর হচ্ছে ডায়েরি থেকে আমরা হচ্ছে এগুলো নিব। ওকে, তো ফার্স্ট আমাদের ভেজিটেবল থেকে এই ক্যারট, যে গাজর, কুচি গাজরটা আছে না, এই কুচি গাজরটাকে খুঁজতে হবে। কুচি গাজরটাকে খুঁজে দেন হচ্ছে কুচি গাজরটাকে আমাকে বস্তার মধ্যে ভরতে হবে, ব্যাগের মধ্যে আর কি, বস্তার মধ্যে না। কোলস ক্যারট আর এখানে থাকার কথা কোলস কিচেন শেয়ার্ড ক্যারট। ওকে, এখানে না, এই যে পাইছি, মোস্ট প্রবলি এটা হচ্ছে আপনার কোলস কিচেন শেয়ার্ড ক্যারট। ওকে, সব কিছু ঠিকঠাক। এটা হচ্ছে 200 গ্রাম। এখানে কিন্তু আপনার প্রায় 200 গ্রাম লিখা। তো এটা কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম।
শেষ। এবার আমাদের নিতে হবে ব্রেড। গেল কোথায় গেল, এই যে হোল মিল গ্রেন দেখছেন, পাইছি নি হোল মিল গ্রেন। সো এটা যদি আমরা এখন স্ক্রিন করি, এখন আমাদের কিন্তু হয়ে গেল। সো এটাও আমাদের হয়ে গেল। এখন আমাদের ডায়েরিতে দিতে হবে ইয়ামি ক্যাপসিকাম নিতে হবে, ব্ল্যাক সোয়াপ ডিপ নিতে হবে, আর ফ্রেশ প্রডিউস থেকে আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে কোলস গ্রেন ক্যাপসিকাম। ওই ক্যাপসিকামটা আমরা আগে নিয়ে নিই, তারপর হচ্ছে এই সেকশনটা আমাদের শেষ হয়ে যাবে। পরবর্তী সেকশনে গিয়ে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো নিব। আমাদের বলতেছে এখানে 220 গ্রামের একটা নিতে, আমরা দেশে একটা নিয়ে নিব। নিয়ে এটাকে এখানে হচ্ছে কাউন্ট করার চেষ্টা করবো যে কত গ্রাম হয়। এটা হচ্ছে আপনার 200-র উপরে। সো এটা হয়ে গেল। সো এটা নিয়ে দেন এখানে ফাউন্ড আছে না, ফাউন্ডে ক্লিক করবো। দ্যাটস ইট, 220 গ্রামে হয়ে গেলো। কিন্তু এখন ট্রান্সক্রিপ্ট চলে আসছে পেমেন্টটা করার সাথে সাথে। তো এখন মতো আমরা ট্রান্সক্রিপ্টের ছবি তুলবো একটা, এটা হচ্ছে আলিয়া কে এর। তো এখানে একটা ছবি তুলবো, ছবি তুললে কিন্তু আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের একটা পার্সনের জন্য আমাদের বাজার করা শেষ। এখন এটাকে আমরা সাবমিট করে দেবো, এটা হচ্ছে আলিয়া কে এর। তারপর আমরা যে কাজটা করবো, আরেকটা পার্সনের বাজারগুলো এখন করবো। আমরা এটাকে স্ক্যান করে নিব, তারপর এটা এখানে রাখবো, এটাকে সাবমিট করে দিই। তারপর হচ্ছে আমরা টিস্যুটাকে নিব, টিস্যুটাকে স্ক্যান করবো। ওকে, তারপর আমরা হোল মিল স্ক্যান করলাম, দেন আমরা এগুলোকে স্ক্যান করে দিই। তো ক্যাপসিকামটা আমাদের অন্যভাবে স্ক্যান করতে হবে। হ্যাঁ, সো ক্যাপসিকামের জন্য এই ধরনের ভেজিটেবল যে আইটেমগুলো আছে এগুলো কীভাবে স্ক্যান করবেন, এর জন্য আপনি এখানে দেখবেন ফ্রেশ প্রডিউস লিখে আছে, ফ্রেশ প্রডিউসে ক্লিক করবেন। তারপর এখানে যাবেন, দেখছেন কোলসের আরেকটা অর্ডার আসছে, সেম স্টোর 5টা ইউনিটে কোলসের আরেকটা অর্ডার আসছে, তারপরে আরও $9। তো এটাও আমরা অ্যাকসেপ্ট করে নিই। দেখেন আমাদের কিন্তু এক জায়গা থেকে অনেকগুলো অর্ডার আসতেছে। সো এটা হচ্ছে লুসি এর জন্য আমরা একটু বাজার করতে যাচ্ছি। বাট বিফোর দ্যাট আমাদের এই জিনিসটা একটু কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আমরা হচ্ছে ক্যাপসিকামে যাবো, সি দিয়ে হচ্ছে ক্যাপসিকাম লেখা। সো ক্যাপসিকাম যে গ্রিন, সেটাকে এইভাবে রাখবেন। দেখুন রাখলেন, আমাদের কিন্তু এই পেমেন্টটা হয়ে গেলো। আমরা এই পেমেন্টটা করার পর আমরা হচ্ছে আবার কোলসে বাজার করতে যাব, বুঝছেন? এই হচ্ছে মজা যে অস্ট্রেলিয়াতে দেখেন $40 কিন্তু অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, প্রায় 4000 টাকার। তো আমরা কার্ডে যাবো, এখন হচ্ছে আমরা এখান থেকে পেমেন্টটা করবো। সো আমরা কিন্তু 2 নম্বরের পেমেন্টটা কিন্তু করে দিলাম। হ্যাঁ, 3 নম্বরটা পেমেন্ট করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু এরকম লেখা আসবে, কীভাবে ছবি তুলবো, ছবি তুলে এটা এখানে রেখে দিব। তার মানে আমাদের কটা হলো, 2টা আইটেমে কিন্তু বাজার করা হয়ে গেল। এখানে রেখে দিলাম, কন্টিনিউ শপিং। এটা হচ্ছে সি, খেয়াল রাখবেন এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য কিন্তু আমাদের আরেকটা অর্ডার আসছে। তো সি এর জন্য আমাদের কী করতে হবে, এখন আইলস বেকারি যেতে হবে, কেক টেক কিনতে হবে। কিন্তু 3টা জিনিসের কিন্তু কেনাকাটা হয়ে গেল। এখন মূলত আমরা জাস্ট সেখানে পেয়ে দিব। দেন এই স্লিপটা আসলে এই স্লিপটা নিয়ে আমরা মূলত আমাদের ডেলিভারি কমপ্লিট করে ফেলবো। সো যদি দেই তখন আমাদের সাবমিট হয়ে যাবে, দেন আমাদের এখানে শো করবে সব কিছু ডান। আমরা যদি কমপ্লিট পিক দেই তাহলে কিন্তু এটা কমপ্লিট পিকে চলে যাবে। কিন্তু আমি তো পাচ্ছিলাম যে আপনার একটা অর্ডারের জন্য আমি কি করলাম, আমি একটা অর্ডারের জন্য হচ্ছে আমি সাইকেলটা ওইদিকে নিয়ে আসিনি। তো কোলস থেকে কিন্তু আমাদের সকল প্রোডাক্টের কেনাকাটা শেষ হয়ে গেল। আমরা তো আপনাদেরকে লাইভই দেখলাম যে প্রায় 3টা অর্ডার পাইছি আমরা কোলস থেকে। এখন যে কাজটা করব, এই যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো আমরা কাস্টমারের বাড়িতে পৌঁছে দিব। ওকে, সো দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি রাইট নাও টু actually deliver all the orders to the customer's home perfectly. হ্যাঁ, সো আমি কী করবো, অর্ডারগুলো হচ্ছে ব্যাগের ভিতরে ঢুকাই দিব। তো আমি ব্যাগের ভিতরে নিয়ে নিলাম অর্ডারগুলো। ওকে, আমি মোবাইলটা এখানে রাখছি না আপাতত, কারণ মোবাইলটা যদি এখন এখানে রাখি তাহলে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনারা হয়তো বা ভিউটা সেভাবে দেখতে পারবেন না। সো এই জন্য আমি আমার মোবাইলটাকে আমি এখানে রাখতেছি না। আমি কী করবো, এই মোবাইলটা এখন পকেটে নিয়ে নেবো, কারণ আমি লোকেশনটা জানি আসলে কোথায়। যেহেতু আমি লোকেশনটা জানি, আমার মোবাইলের প্রয়োজন হচ্ছে না, ওই জায়গাতে গিয়ে মূলত আমি মোবাইলটা ওপেন করবো, সো দ্যাট আমি যেন ডিরেকশনটা পেয়ে যাই। সো অস্ট্রেলিয়াতে উবার করলে এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে যে
বিভিন্ন ধরনের মনোরঞ্জন বা মনকে ভালো করে দেওয়ার মতো জায়গা দিয়ে কিন্তু আমরা যেতে পারি। সো এখন কথা বলা যাক আসলে অস্ট্রেলিয়াতে 1 ঘন্টা বা পার আওয়ারলি কত রেটে আমরা উবার করতে পারি। সো এখন এটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের জায়গাতে, হ্যাঁ। সো এক একটা জায়গাতে এক এক রকমের আওয়ারলি রেট থাকে। ধরেন কথার কথা হচ্ছে আপনি এমন একটা জায়গাতে উবার করতেছেন যেই জায়গাতে প্রচুর পরিমাণ অর্ডার আসে, তার মানে সেই ক্ষেত্রে আপনি ওই জায়গাতে 30 পার আওয়ার কিন্তু আপনি ডেলিভারি দিতে পারেন। ওকে, তো আপনার হচ্ছে 30 পার আওয়ার, আই মিন $30 পার আওয়ারলি কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন। বাট এখন এমন জায়গাতে আপনি উবার করেন যে জায়গাতে অর্ডার আপনার কম আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে আপনার 15 পার আওয়ারলি কিন্তু আপনাকে উবারে ডেলিভারি দিতে হবে। এখন আবার এই জিনিসগুলো অনেক ডিপেন্ড করে আপনার টাইমের উপর। এখন আপনি সকালে করতেছেন না দুপুরে করতেছেন না বিকালে করতেছেন না রাতে করতেছেন। ওকে, যখন আপনার হচ্ছে পিক আওয়ার থাকে, সো ফর এক্সাম্পল সকাল 11টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত, এই সময় মানুষ লাঞ্চ করে। যেহেতু এই সময় লাঞ্চ করে, সো ডেফিনেটলি এই সময়টা একটু বিজি থাকবে। সো এই বিজি সময় যদি আপনি উবার করেন তখন দেখবেন যে আপনার যে আওয়ারলি রেটটা সেটা কিন্তু অনেক বেশি বাড়বে। আবার দেখা যায় সন্ধ্যা 5টার পর থেকে কিন্তু আবার মানুষ ডিনার করে, তো ডিনারের সময় কিন্তু আরও বেশি আপনি আওয়ারলি রেটটাকে বুস্ট আপ করতে পারবেন। সো এই হচ্ছে মূলত 2টা টাইম। একটা হচ্ছে আপনি যদি দুপুরবেলা উবার করেন তাহলে 11টার পর করবেন, যেটা আপনাকে অনেক বেশি বুস্ট আপ করবে। আর আপনি যদি রাতের বেলা উবার করতে চান সেটা হচ্ছে আপনি বিকাল 5টা থেকে শুরু করতে পারেন। তারপরে এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গাতে উবার করতেছেন। যদি আপনি সিটিতে করেন তাহলে সিটিতে তো কোনো টাইম মেনটেন নাই, আপনি যে কোনো সময় বের হবেন। সিটিতে যেহেতু প্রচুর পরিমাণ মানুষ থাকে, তো সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ অর্ডারও থাকে, সো আপনি কিন্তু অনেক বেশি টাকা কিন্তু সিটি থেকে ইনকাম করতে পারবেন। এটা কিন্তু বলার কোনো প্রয়োজন আমার মনে হয় না পরে। তো এখানে দেখেন লাগেজ, বড় বড় লাগেজ দেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ফালা রাখছে, এখান থেকে কিন্তু চাইলে আমরা এগুলো নিতে পারি। সো উবারের ক্ষেত্রে হচ্ছে এই একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে উবার আপনি যেখানেই করেন না কেন, এটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে করেন না কেন, কানাডাতে করেন না কেন, ইউএসএ করেন না কেন, যেই জায়গাতেই আপনি উবার করেন না কেন, আপনার দেখবেন যে ওই বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন টাকাটা, তাহলে দিন শেষে দেখবেন সবার টাকাই সমান। ওকে, আপনি যদি অস্ট্রেলিয়াতে উবার করেন, অস্ট্রেলিয়াতে যে টাকা ইনকাম করতেছেন পার আওয়ারলি, আপনি যদি কানাডাতে উবার করেন, কানাডাতে কিন্তু সেম টাকায় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এর মানে এই না যে বড় একটা ডিফারেন্স হয় যে আপনি অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছেন কিন্তু কানাডাতে আপনার হচ্ছে খুব কম, কিংবা ইউএসএ আরও বেশি অনেক বড় একটা ডিফারেন্সের টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। এরকম কিন্তু হয় না। উবার এমনভাবে সেট করে রাখছে সব কিছু যেখানে আপনার সব জায়গাতেই কিন্তু সমান প্রাধান্য দেওয়া হয়। আই মিন এক একটা দেশের কারেন্সি অনুযায়ী, একটা দেশের কারেন্সি রেট অনুযায়ী কিন্তু আপনার ওই জিনিসটা ভ্যারিয়েশন করে। সো এখন মূলত আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, আর ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য আমাদের এই যে সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাটাকে আমাদের চুজ করতে হবে। আর এই অসাধারণ মনোরম পরিবেশটা কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করবে। এখন কিন্তু আমরা জঙ্গলের ভিতরে আছি, এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা আমাদের যে মূল গন্তব্য, ওই মূল গন্তব্যে এখন পৌঁছাবো। এই জঙ্গলের ভিতর দিয়ে যখন যাব তখন কিছুক্ষণ পর দেখবেন একটা লেক দেখা যাবে, আই মিন একটা ছোট পুকুরের মতো দেখা যাবে। ওই পুকুরটা এত ভালো লাগে আমার কাছে বলার বাইরে, কারণ ওইখানে প্রচুর পরিমাণ বালিহাঁস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেই আপনার পশু পাখিগুলো আছে ওইগুলো কিন্তু থাকে। ওইগুলো দেখলে কিন্তু ইজিলি আপনার মনটা এমনিতেই ভরে যাবে। তো দেখুন কত সুন্দর জায়গা, এখানে বসার জায়গা আছে, আপনি চাইলে এখানে ক্যাম্প করতে পারেন, এখানে হাঁটতে পারেন, সকালবেলা হচ্ছে মর্নিং ওয়াক করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আপনি যখন সাইকেল চালাবেন একটু সতর্কভাবে চালাবেন, কারণ হচ্ছে এখানে মানুষজন হাঁটাহাঁটি করে, তো আপনার কিন্তু আপনার দ্বারা যেন কোনো প্রবলেম না হয়। আর আপনি যখন এই রাস্তাগুলো পার হবেন তখন একটু সতর্কভাবে পার হবেন। এখানে যে নিয়মকানুন, এই যে এখানে সিগনালে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার হচ্ছে একটু পরেই এটা হচ্ছে সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলে কিন্তু আপনি রাস্তা পার হতে পারবেন। এই ধরনের সিগন্যালগুলো অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন এ কিন্তু সবুজ হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি। আর এখন আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাব। এই জঙ্গলের একটু পাশেই কিন্তু আপনার হচ্ছে বলা যায় একটা ছোটোখাটো ঝর্ণা। এই ঝর্ণাটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে গুইসাপ আছে না, গুইসাপ দেখা যায়। দেখুন কাক। তো আমি কিন্তু এখন সাইকেল থেকে দাঁড়িয়ে গেছি, আমরা এখন ডেলিভারি দিতে যাচ্ছি খাবার। সো আমি একটু রিস্ক নিয়ে চালাচ্ছি, বাট আপনাদেরকে বেস্ট একটা ভিউ দেওয়ার জন্য আমি এইভাবে চালাচ্ছি সাইকেল থেকে হচ্ছে উঠে। আর এখানে যেহেতু অনেকগুলো বাঁক আছে, হ্যাঁ, যেহেতু জঙ্গলের ভিতর দিয়ে এভাবে আঁকা বাঁকা, সেহেতু আমার অনেক সময় সতর্কভাবেই চালাতে হবে, কারণ কোন সময় আরেকটা সাইকেল চলে আসে ওইটা তো বলা যাচ্ছে না, তাই না? সো এই আর কি। তো অস্ট্রেলিয়াতে এই জিনিসটা আসলে আপনাকে অনেক বেশি ফ্যাসিনেটিং করবে, যে অস্ট্রেলিয়াতে মজা আছে বুঝছেন। এই যে গলফ ক্লাবের পাশে দিয়ে, তারপর হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে,
মনোরম পরিবেশের মাঝখান দিয়ে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিমেলের কী বলে সাক্ষাৎকারের পাশাপাশি দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার কাছে কিন্তু এই সকল জিনিসগুলো অনেক বেশি মনোমুগ্ধকর লাগবে, তখন আপনার কাছে আর উবারটাকে বোরিং লাগবে না। কিন্তু সিটিতে এই জিনিসটা আবার হয় না। আপনি যখন সিটিতে উবার করবেন তখন দেখা যাবে সিটিতে একটা বোরিং লাইফ, আপনার প্রচুর পরিমাণ মানুষ, হ্যাঁ গ্যাঞ্জাম লেগে আছে এরকম মনে হয়, হিজিবিজি অবস্থা সিটির মধ্যে। বাট এই জায়গাগুলোতে কিন্তু এরকম হিজিবিজি কোনো অবস্থা নাই, যার কারণে এই সকল জায়গাগুলোতে কিন্তু উবার করতে অনেক বেশি ভালো লাগে। আবার সিটিতে যখন আপনি উবার করবেন একটু পরপর সিগনাল, বাট এখানে তো একটু পরপর সিগনাল নাই। এখানে হয়তো বা আঁকাবাঁকা রাস্তা আছে, বাট এখানে কিন্তু একটু পরপর সিগনাল নাই। তো সিগনাল না থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু আরও বেশি জমজমাট হয়ে উঠছে। একটা জিনিস আমাদেরকে একটু প্রবলেম করে, সেটা হচ্ছে আপনার ওয়েদারটা যখন আপনার এরকম মেঘলা থাকবে তখন হয়তো বা একটু ভালো নাও লাগতে পারে আপনার কাছে। কারণ ওয়েদার মেঘলা মানে হচ্ছে আপনার যে রেইনকোট লাগবে, আপনার রেইন প্যান্ট লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু ভিজে যাবেন। আর ভিজে গেলে দেখা যায় একটা সময় কি যদি আপনার জ্বরও চলে আসে তখন কিন্তু অস্ট্রেলিয়াতে এই জিনিসটাও কিন্তু খুব এক্সপেন্সিভ। তো এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে একটা লেকের পার্ট। তো আমি আপনাদেরকে লেকটা দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পাখি থাকে, এই পাখিগুলো দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এখন এই জায়গাতে আসলে এখন তো দেখা যাচ্ছে না, বাট একটু পরে মোস্ট প্রবলি আরেকটু সামনে আপনারা দেখতে পারবেন কত সুন্দর, কত জোশ লাগে এই জিনিসগুলো। আপনারা জাস্ট এনভায়রনমেন্টটাকে উপভোগ করেন। আমরা কিন্তু এইভাবেই উবার করি, একদম জঙ্গলের ভিতর দিয়ে, তারপর হচ্ছে রাস্তার উপর দিয়ে, মানে অসাধারণ মানে আলহামদুলিল্লাহ যে এত ভালো লাগে আপনার বলার বাইরে। সো যখন মানুষ দেখবেন একটু আপনি স্লো হয়ে যাবেন, আদারওয়াইজ না হলে প্রবলেম। টমাটার বড়ে মজেদার, ও টমাটার বড়ে মজেদার, টমাটার বড়ে মজেদার, ও টমাটার বড়ে মজেদার। দেখছেন আমার কিন্তু লোকেশন জানা আছে, যার কারণে আমার লোকেশন দেখা লাগতেছে না। আমি আগে থেকে গেস করে ফেলছি যে কোথায় হতে পারে। সো আমি তো ওই জায়গাতেই যাচ্ছি। তো আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো সাইকেল যখন চালাবেন একটা মিরর নিয়ে নেবেন, যেন আপনি খেয়াল করতে পারেন পিছনে গাড়ি আছে নাকি নাই। আদারওয়াইজ আপনি কিন্তু অনেক বড় একটা ট্রাবলে পড়তে পারেন। কেন কত সুন্দর ফুল গাছ, মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর ফুল গাছ। এই রাস্তা যত দেখবেন ততই দেখবেন ফুল গাছ, ফুল দেখেন। এই যে ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে ফুল গাছ, ফুল গাছ, ফুল গাছ, ফুল গাছ, ফুল গাছ, ফুল গাছ। এখন ইউনিট নাম্বার 2-তে যেতে হবে আমাদের। এই যে ইউনিট নাম্বার 2 দেখেন কত সুন্দর বাড়ি। একটা অর্ডার আমরা এখানে রেখে দিব, একটা অর্ডার এখানে রেখে দিলাম। এটাকে আমরা একটা ছবি তুলবো। একটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মূলত আর একটা ডেলিভারি দিতে যাব। সো আমরা রেখে দিয়েছি, ছবি তুলে দিয়েছি। কাস্টমার হচ্ছে বলছিল আমাদেরকে যে শুধুমাত্র ছবি তুলে যাও, আমার সাথে দেখা করার কোনো দরকার নেই। সো এখন মূলত আমরা আরেকটা ডেলিভারি দিতে যাবো। আমার তো এই দেখুন আমরা কত উঁচুতে আছি, আপনি খেয়াল করেন দেখেন আমরা অনেক 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 উঁচুতে আছি। আমরা যে কত উঁচুতে আছি আপনি এটা খেয়াল করতে পারবেন। ওই দেখেন নিচে সব বাড়িঘর দেখা যায়, মানে আমরা এত উঁচুতে আছি যে নিচের সকল বাড়িঘর কিন্তু আমরা এই উঁচু থেকে দেখতে পারতেছি। পুরো ওভারঅল ওই দেখুন পাহাড়, ওই যে বড় 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 পাহাড়। তো এগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা নিচে যাবো, নেমে গেছি। এখন কী করবো, আমরা আবার উপরে উঠবো আকাশ। আমাদের নেক্সট যে স্ট্রিটটা আছে ওই স্ট্রিটটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেলিভারি। নো প্রবলেম, আমরা চলে আসছি। অলরাইট, সো আমাদের লাস্ট অর্ডারটা আছে। এখন আজকের দিনের আমরা লাস্ট অর্ডারটা দিতে যাচ্ছি, তারপরে দেখবো যে আমরা আসলে এই 1-1.5 ঘন্টার মধ্যে কত টাকা ইনকাম করতে পারি। লেটস গো। কত সুন্দর গাছ। সো আমরা কিন্তু অলরেডি 2টা অর্ডার দিয়ে ফেলেছি। এখন মূলত আমরা যাচ্ছি লাস্ট যে অর্ডারটা করছে এই লাস্ট অর্ডারটা দিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কত টাকা ইনকাম হলো এই 1-1.5 ঘন্টার মধ্যে। সো এই দেখুন কত সুন্দর গাছগাছালি আপনারা দেখতেই পারলেন। আপনার যে পছন্দের মানুষকে দিতে পারবেন। সো ফর এক্সাম্পল আপনি এখানে আসলেন, এভাবে ধরলেন, টান দিয়ে আপনি একটা ফুল ছিঁড়ে বললেন, হেই দিস ইজ ফর ইউ, দেখলেন। তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে মজার একটা বিষয়। এটা কী ফুল আমি আসলে জানি না এটা কী ফুল, বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো আমরা এখন আমাদের লাস্ট অর্ডারটা দিতে যাচ্ছি।
hoping to burn. They'll never, never, never learn. Till the battle's won and still kingdom come. কত সুন্দর জোস। This is for you, my dear love. তুমি কোথায়? যখন আসবে আমার জীবনে তোমার জন্য অপেক্ষা। কি রোমান্টিক হয়ে গেল। আমি তোমাকে নিয়ে এই জঙ্গলের ভিতরে এইভাবে পড়ে যাব। আমি কিন্তু সত্যি সত্যি পড়ে যাচ্ছিলাম, বুঝছেন? আমি বলছি আমি তোমাকে নিয়ে জঙ্গলের ভিতরে এইভাবে পড়ে যাব। আমার সাইকেলে কিন্তু এখানে স্লিপ কাটলো। দেখেন কত সুন্দর। চলেন জঙ্গলের ভিতরে যাওয়া যাক। বুম বুম বুম। আহা, তোমার জন্য এগুলো দেখছেন কত সুন্দর ফুল। আমার সাইকেল একদম 12টা বেজে যাচ্ছে। সো এই হচ্ছে মজা অস্ট্রেলিয়ার মধ্যে। কত সুন্দর। আমরা এখন ফুলের উপর দিয়ে যাবো। বুম বুম বুম। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. অল গুড এভরিওয়ান। সো আজকের দিনে কিন্তু আমাদের 3টা ডেলিভারি হয়ে গেল। 3টা ডেলিভারি হওয়ার পরে এখন দেখবো যে আমরা কয় টাকা পাই। হ্যাঁ, উপর দিয়ে শো হবে যে আসলে আমাদের কয় টাকা পাইছি আমরা এই 3টা ডেলিভারিতে। আশা করতেছি ভালো একটা অ্যামাউন্টে টাকা পাবো। দেখা যাক। আসো আসো আসো, উপর দিয়ে আসো। সো এখন কিন্তু অর্ডারের টাকাটা আপনি দেখতে পারবেন এখানে কয় টাকা আসছে। এই দেখেন, এই তো শো হবে এখন। দেখছেন $35। হ্যাঁ, $35 কীভাবে? আমাদের তো আরও বেশি হওয়ার কথা না? ওকে ওকে, দাঁড়ান। $35। ওকে, 3টা ট্রিপস 1 ঘন্টা 27 মিনিটে $35 ইনকাম করলাম। এখানে দেখাইতেছে কয়টা। ওকে, $35। আচ্ছা, ফার্স্ট এটা ছিল $16, তারপরটা $10, তারপর হ্যাঁ ঠিকই তো আছে $35। প্রথমটা ছিল $16, তারপরটা $9। ওকে এভরিওয়ান। সো এই হচ্ছে মূলত ব্যাপার। এখানে 1 ঘন্টা 27 মিনিট আমরা হচ্ছে রাইড করছি। 1 ঘন্টা 27 মিনিট আমাদের $35 আসছে। দিস ইজ নট দ্যাট মাচ ব্যাড, ভালোই, খারাপ না। ওকে গ্রেট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগগুলো উপভোগ করবেন। আমি হয়তো বা আরও অনেকগুলো ভিডিওস বানাবো এই সম্পর্কে। ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য একদিন ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।